সেটা তো অলরেডি নিয়েছি। এখন কোনো প্রেশার নেই। এখন যেহেতু যে গোটা ব্যাপারটা তৈরি হয়ে গেছে, এখন ওয়েট করছি ছবিটা একটু দেখবো ফার্স্ট টাইম। হ্যাঁ, অলরেডি একটু লেট করে ফেলেছি, এত রিলিজ চলছিল। আমি যাই এনজয় করি, কতটা ছড়িয়েছি কীরকম। না না, এই চরিত্রটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে কতটা এবং সেটা খুব সহজাতভাবে হয়েছে, কারণ ওনার প্রতি আমার ইন্টারেস্ট ছিল, ওনার প্রতি আমার জানাও ছিল, কৌতূহল ছিল, এবং সেটা অনুযায়ী আমি পরবর্তীকালে এই ছবিটার জন্য অ্যাকচুয়ালি আমি সব ফর্চুনেট এই ছবিটা এবং ভেবেছেন। আমি বিশ্বাসই করি কিন্তু এটা আমাকে ভালো হচ্ছে। তো আমি সব ফর্চুনেট, তার কারণ হচ্ছে যে আমি কিন্তু একটা প্রায় দলিলের মধ্যে আমি চলে একটি প্রদর্শন আমার নাম জড়িয়ে যাবে। আমি অফকোর্স আর প্রেশার, আমি এরকম একজন রিজন স্টলওয়ার্ড একটা মানুষ, তার চরিত্র করতে গেলে একটু ঘাবড়াট থাকে, কিন্তু আমাদের কাছে সিনেমা করতে গেলে আমরা ডিরেক্টরের উপর নির্ভর করি। ডিরেক্টর যদি অ্যাপ্রুভ করে দিয়ে থাকে, ডিরেক্টর যখন বলছে কুল তুমি যেটা করছো চেষ্টাই আমি চাইছি, তখন খুব সুবিধা হয়ে যায়, তখন আর প্রেশার থাকে। সাংঘাতিক লেভেলের একটা অবস্টিনেট একটা মানুষ, আনকম্প্রোমাইজিং একটা মানুষ, অবস্টিনেট মেবি মানে যেটা সেটা উনি করেছেন, সেটা সব ক্ষেত্রে, এবং শিল্পের ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রে, অনেক কিছু জায়গায় ওনার মনে হচ্ছে ওটা করবো, ওটা তৈরি করেছে, এবং যেটা করবো না সেটা করবো। এটা একটা এবং একটা স্টঞ্চ দিল, স্টঞ্চ দিল। ফ্যামিলির মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ওনার শিল্পের প্রতি প্রেম, আকুতি এবং শিল্পের প্রতি ওনার প্যাশনটা যে লেভেলে পৌঁছেছে, সেন্ট্রিক মানুষ যখন ওরকম হয়তো ওরকম জায়গায় গিয়ে পৌঁছতে পারে, এরকম আমাদের কিছু মানুষ আছেন, তখন ফ্যামিলি এটা সেটা সমস্ত মিলিয়ে তবে উনি ঘেটেছেন, কিন্তু গোটাটাই উনি ওনার নিজের ইচ্ছে হতে পেরেছেন। তিনি চলে যেতেও বলছেন, তিনি আসছেও বলছেন, এটা অদ্ভুত মানুষ, অদ্ভুত কারিশমা। আমি ছবিটা দেখি, ছবিটা দেখতে যাই, আমার পারফরমেন্সটা কেমন হলো।